আজ তো সোমবার। তো আজকে তো শ্রাবণ মাসের ১ম সোমবার। সেজন্য তো জল ঢালবো। জল ঢেলে কিন্তু নিরামিষ খেতেই হবে। তো ভাবছি কি রান্না করা যায়। তো সেটা নিয়েও একটা টেনশন ছিল আমার জন্য, ওদেরও নিরামিষ খেতে হবে। তো ছাদে এসে দেখি ঝিঙে হয়ে আছে। ২ দিন ছাদে আসতে পারিনি। তো ঝিঙেগুলো নিয়ে যাবো আর ফুল নিয়ে যাবো। তো একটু আজকে পুজো দিতে তো অনেক সময় লাগবে। পুজোটা আজকে আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব না। পুজোটা আমি আরেকদিন দেখাবো কিভাবে আমি উম ভোলানাথকে পুজো দেই। তো যাই হোক, এই যে দেখো গাছে কিন্তু ঝিঙেগুলো বেশ বড়ই হয়েছে। আর মাঝখানে কতদিন বৃষ্টি ছিল, গাছগুলো কিন্তু খারাপও হয়ে গেছে। তো আজ একটু রোদ উঠেছে। আর এদিকে গাছে পেঁপেও হয়ে আছে। পেঁপেগুলো পাড়তেই পারি না। তো পেঁপেগুলো যদি চেষ্টা করব পাড়তে পারি নিয়ে যাব। তো নিচে চলে এসেছি। এই যে দেখো আমার পুজো কিন্তু কমপ্লিট। আর অবশ্যই কিন্তু ভোলানাথকে ঘিয়ের প্রদীপ দেখাতে হয়। তো আমি ঘি দিয়ে একটা প্রদীপ জ্বালিয়েছি দেখো। তো পুজোটা দিলে কিন্তু মনটা ভীষণ শান্তি লাগে। পুজো দিয়ে তারপর চলো যাই আজ কি নিরামিষ রান্না করব। কারণ সোমবার করে জল ঢেলে কিন্তু আমি নিরামিষই খাবো, যেহেতু আমি শনিবার করে নিরামিষ খাই। তো আজকে ভাবলাম যে জল ঢেলে আমি আজকে সারাদিন নিরামিষই খাবো। তো ওর বাবাকে বলেছিলাম পনির আনতে, পনির এনে দিয়েছে। তো আমি তো বেশিরভাগ সময় তোমরা দেখো পনির বাড়িতেই বানাই, দোকানের পনিরগুলো বেশি ভালো লাগে না। এখনই দেখো যেমন ভেঙে চুরে একটা হয়ে গেছে। তো পনিরগুলো ভালো করে ভেজে নেব। আর টুকরো করে আলু কেটে নিয়েছি। কড়াইয়ে কিন্তু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা, লঙ্কা, পোস্ত আর নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু তেলটা বেশি পড়ে গেছে। তো যাই হোক, নিরামিষ রান্না একটু তেল বেশি হলেও অসুবিধে নেই। তো এই যে দেখো কষানোর পর আমি জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। আর যে দেখলে ছাদের থেকে আমি ঝিঙাগুলো নিয়ে এসেছি। তো ঝিঙ্গা দিয়ে একটা রেসিপি করবই, কারণ ওর বাবা তো ঝিঙ্গা পোস্ত খেতে ভালোবাসে। তো ঝিঙ্গা পোস্ত বানাবো। এই যে গরম মশলা দিয়ে আমি পনিরের ঝোলটা নামিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর কালার এসেছে। আসলে একটু তেলটাও বেশি পড়েছে বললাম। তো যাই হোক, ঝিঙ্গা পোস্তটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। একই রকমভাবে যদিও রান্না। আর গাছের ঝিঙে দিয়ে তো পোস্ত খুব ভালো লাগবে। কালো জিরে ফোড়নে দিয়ে আলু আর ঝিঙেগুলো ভালো করে একটু ভেজে নিলাম। নুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর বেটে রাখা পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো খুব সুন্দর এসেছে কালারটা। তো আমার বর কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, আমারও ভালো লাগে। তো এই ছিল ভিডিওটা, কেমন লাগলো জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। টাটা।